পাগল নিতাইয়ের পাল্লায় পড়েছে। এই মেয়ে ওঠ, কি নাম তোর? আগে আমার নাম নারায়ণী। নারায়ণী? নারায়ণী কার নাম জানিস? আগে না, নারায়ণী হচ্ছে লক্ষ্মী দেবীর নাম। নারায়ণ তার বাম দিকে যে থাকে তার নাম নারায়ণী। সনাতন, সনাতনী। তা তুই এই যে নারায়ণী নাম নিয়ে তুই আমার পদধূলি নিচ্ছিস, এটা কি ঠিক হয়েছে? তোর পদধূলি নেওয়া, ওই কান্না শুরু। ও কাকু, কাকু। শ্রীবাস ঠাকুর বলে, কি হলো? এ পাগল নিতাই কি মেরে দিল নাকি? কি হয়েছে? আগে আমাকে বলছে প্রণাম করবে। আপনি বললেন ওনাকে প্রণাম করতে, উনি আমাকে। নিতাই চাঁদ বলে, তাহলে গোড়া এইখানে। শ্রীবাস ঠাকুরই পাঠিয়েছে। শ্রীবাসকে আমি বাপ বলি, নিতাই চাঁদ শ্রীবাস ঠাকুরকে বাবা বলে, আর মা মালিনী দেবীকে মা বলে। এখন সেই নারায়ণী দেবী প্রণাম করতে গেছে, আর উনি বলছে তোমার নাম নারায়ণী, আমি তোমাকে প্রণাম করব। কাঁদতে কাঁদতে শ্রীবাস ঠাকুরের কাছে গেল। শ্রীবাস ঠাকুর বলে, দেখো নিতাই, তোমাকে লোকে এই জন্য পাগল বলে, মেয়েটাকে আমি পাঠিয়েছি তোমার কৃপা পাবে বলে, সাধুদের কৃপা পাবে বলে। তুমি তার পায়ে ধরতে যাও, তারা কিছু থাকবে? নিতাই বলে, তার নারায়ণী নামটা কে দিয়েছে? ও যখন জন্ম হয় নারায়ণী নামটা আমি দিয়েছি। তা নারায়ণী নাম কার হয়? সে তো লক্ষ্মী দেবী। তা লক্ষ্মী দেবীকে প্রণাম করবো না পায়ের ধুলি দেবো? নামের সঙ্গে কি যায় আসে? এ তো আর সেই নারায়ণী নয়, নামটা তার নারায়ণী। তাকে কৃপা করতে ভুলো না বাবা গোসাই। তুমি মাঝে মাঝে তাকে কৃপা করবো, বড় দুঃখিনী, ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। হ্যাঁ, নারায়ণী দেবী দেখলো যার আশ্রয়ে আছি সেই সব ঠিক করে দেবে। কেমন? এখন নারায়ণী দেবী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক ধারে দেওয়ালের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মাঝে মাঝে এরকম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
যেমন দেখো ওখানে একটা ছোট্ট নারায়ণী নাচছে, একটা ছোট্ট মেয়ে কিরকম নাচছে দেখে লক্ষ্য পড়ে যায়। এখন নারায়ণী ছোট্ট মেয়ে, তার একটা মনের মধ্যে গ্লানি যে সে বিধবা, কেমন এই জন্য সেটা দেওয়ালের গায়ে দাঁড়িয়ে এরকম করছেন, কখনো এরকম করছেন, কিন্তু এরকম করছেন না। তো মহাপ্রভু সেটা দেখে ফেলেছে, হরিনাম গাইতে গাইতে স্বয়ং মহাপ্রভু দেখে ফেলেছেন। দেখে নারায়ণীর কাছে গেল, কি নাম তোমার? আগে আমার নাম নারায়ণী। তা বেশ তো, তুমি হরিবল বলছো, হরিনাম গাইছো, পুরো হাত তুলছো না কেন? আমি বিধবা। ছি, ও কথা বলতে নেই। বিশ্বের পিতা তিনি, তিনি সকলের স্বামী। স্বামী তাকে বলে যে সবাইকে রক্ষা করে। স্বয়ং ভগবান সবাইকে রক্ষা করছেন, তাই স্বামী কেবল তিনি। কিন্তু আমি তো হাত তুলেছি, পুরো হাত তুলি না, আমি তো হাত তুলেছি না, ওরকম হবে না। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হয় তখন তিনি এক হাত তুলেছিলেন, আর এক হাত বুকে ধরে রেখেছিল, শাড়িকে ধরে রেখেছিল, শাড়ি যাতে না লজ্জা খুলে যায়। এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল। ভগবান হাব রাস্তায় এসেছিল, ভারতবর্ষের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ, গুজরাটের মধ্যে দ্বারকা আজও আছে, সমুদ্রের তীরবর্তী। সেই দ্বারকা থেকে ভগবান ছুটতে ছুটতে আমাদের উত্তর প্রদেশে দিল্লি, নিউ দিল্লি, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। এক হচ্ছে উত্তর প্রদেশ, আর এক হচ্ছে গুজরাট প্রদেশ, পশ্চিম ভারত। সেখান থেকে ভগবান হাব রাস্তায় চলে এলে দ্রৌপদীর ডাক শুনে, কিন্তু ফিরে গেলে কেন জানো নারায়ণী? বলে কেন? তিনি এক হাতে ডেকেছিলেন। এক হাতে ডাকার মানে হলো নিজের উপরে ভরসা রাখা, ভগবানের উপরে পূর্ণ আত্মনির্ভর করল না। তাই ভগবান বলে যে সম্পূর্ণ আমার উপরে আত্মনির্ভরশীল নয়, আমি তাকে কৃপা করি না। যে সব ছেড়ে দিয়ে গোবিন্দ দয়া করো বলে কাঁদে, আমি কেবল তার ভাই। কথাগুলো বুঝতে হবে। এই অনেকে আমাদের বলে যে কীর্তনে এরকম কথাটা বলুন, কিরকম কথাটা বেশি আলোচনা করুন। বলছে সংসারও থাকবে, ভগবানও আসবে। এই কথাগুলো একটু বেশি করে বলবে, কারণ ত্যাগের কথা বললে গায়ে জ্বালা ধরে, ভালো লাগে না। ভোগও হবে আবার যোগও হবে, এরকম কথা বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, মনে করুন আপনারা ওপারে যাবেন, আপনি যদি নৌকাওয়ালাকে বলে দেন যে মাঝি ভাই এপারও থাকবে ওপারও থাকবে, আপনি সেরকম একটা পারে নিয়ে চলছেন, আপনারা যেতে পারবেন? দুটো পারের একটা পারে থাকবেন, দুটো পার কোনোদিন হবে না। হয় এপারে থাকবেন, না হলে ওপারে গেলে এপার ছাড়তে হবে। ঠিক তেমনি একদিকে মায়া আর একদিকে কৃষ্ণ, মাঝখানে জীবের জন্ম তটস্থা শক্তিতে। তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে, মায়ার দিকে যাবে না কৃষ্ণের দিকে যাবে। কৃষ্ণ ভুলি যেই জীবী অনাদি বহির্মুখ, জন্মের শুরু থেকে তুমি মায়ার দিকে মুখ করলে, কৃষ্ণের দিকে পিছন করলে। এই জন্য মায়া দেবী তোমার গলায় বাঁধলো সংসারের দড়ি, মায়া মুক্ত করে দিল। কৃষ্ণ তত্ত্ব তুমি জানলে না, কৃষ্ণ চরণার বিন্দে শরণা। দুটো কোনোদিন হবে না। যখন সংসার করবে
তখন কৃষ্ণ ভজন হবে না। আবার যখন কৃষ্ণ ভজন করবে তখন সংসার হবে না। বলে তাহলে কি সবাই আমরা সংসার ছেড়ে চলে যাব? এটা বলবো না ছেড়ে দেবো? ছেড়ে দিই। কোথায় আবার ত্যাগের কথা টথা উঠে পড়বে, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, না শোনা ভালো। হ্যাঁ, শুনলে মনটা খালি খচখচ করবে, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। তাহলে বলি নাকি? কোনো অসুবিধা নাই। বলো রাধা রানী কি? শোনো, এই জন্য বলি বারবার, দীক্ষা পরে নেবেন, শিক্ষা পরে নেবেন, গলায় তুলসীর মালা পরে পরবেন, কিন্তু দীর্ঘদিন ব্যাপী আগে হরিনাম শুনো, তত্ত্বটা জানো, তখন আর অনুরোধ উপরোধ লাগবে না। জেনে নিলে আপনি মালা ছাড়া কোনোদিন থাকতে পারবেন না, হরিকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না যদি জানতে পারেন। যদি না জানতে পারেন আপনি বলবেন এই তো বেশ আছে। শূকর কি খায়? রসগোল্লা। শূকর বিষ্ঠা খায়, তার বিছানা কোথা? পালঙ্কে, ডানলপ গদিতে, ওরে সেইখানেই শুয়ে পড়ে। যা খায় তারই উপরে শুয়ে পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে। কি আনন্দ, কি আনন্দ! কি তাহলে শূকর বিষ্ঠা খায়, বিষ্ঠায় থাকে, তাকে জিজ্ঞাসা করুন, শূকর কেমন আছো? আর তোমরা তো এই জিনিস খাও না, খেলে বুঝতে হবে কি জিনিস। পৃথিবীতে কুত্রাপি নাই। হায়, সে মা একবারে এরকম। বলো রাধা রানী কি? হ্যাঁ, তা দেখুন, কৃষ্ণ ভজন করে না এমন ব্যক্তিকে বলুন, দুই বেলা মানে এ খায়, দারু পিয়ে। দারু তো বুঝেন না, দারু এখানে কেউ খায় না বোধহয়। দারু মানে সুরা, সুরা মানে মদ, এখানে কেউ খায় না। ভাগ্য ভালো আপনারা এইখানে। ও খায়, একটু একটু খায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এ কোম্পানির প্রসার এত, এর বিজ্ঞাপন এত যে এর অভাব নাই। সব জায়গায় বিক্রি আছে আর খরিদ্দারও আছে, কিন্তু আমাদের বিজ্ঞাপনে খুব কম। তুলসীর মালা খুঁজলে কজনার গলায় পাবো, কিন্তু সুরা খায় এমন কোম্পানির লোক অনেক আছে। কি এই আপনাদের ঘরেও বাবারা আছে না? এ লোক যার ঘরে আছে তাদের ঘরে যে কি শান্তি, আর আমাকে বলতে হবে? শান্তি অনেক দিন আগে খাল পারিয়ে পালিয়ে গেছে। এখন অলক্ষী ঢুকেছে, দিনরাত্রি মারপিট, স্ত্রীর গয়নাগাটি চুরি করে নিয়ে জুয়া খেলে, লটারি খেলে আর সুরা পান করে। কি করবে? ভাগ্য নিয়ে তো জন্ম নিয়েছে, আর ভালো জিনিস কোথায়? হ্যাঁ, সে রাস্তার ধারে শুয়ে আছে, আমি গাড়ি নিয়ে হরিনাম গেয়ে বাড়ি ফিরছি অনেক রাত্রে। কে এখানে? সে শুয়ে আছে ঘাসের উপরে, নাক দিয়ে কান দিয়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। সে আবার বলছে শুয়ে শুয়ে, কে? আমি শ্যাম সুন্দর, যে কীর্তন গায়। হ্যাঁ, কীর্তন গেয়ে যে কি পাও বুঝি না। এই তো রাজার রাজা, শুয়ে আছি রাজা। এই যে কি জিনিস তুমি কোনোদিন খেলে না। আমার তখন মাঝে মাঝে মনে হয় কি একদিন খেয়ে দেখবো। না না, সে ঘাসে শুয়ে আছে রাস্তার ধারে, সে বলছে এ যে কি জিনিস শ্যাম সুন্দর তুমি খেলে না। হ্যাঁ, তা আমি তখন মনে মনে ভাবি সত্যি কি এর মধ্যে কিছু আছে? গুরুদেবের অনুমতি নি, না হয় একদিন খাই। তো গুরুদেব তখন আছেন, আমি বললাম গুরুদেব এরকম লোকে খেয়ে